তার নাম হচ্ছে উল্টানো চামচ দ্বীপ। এই মুহূর্তে আমাদের পাশে স্পিড বোট হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইথন ড্যামের যে লক গেট। মাজা বেঁকে যাবে, ঘটি বেঁকে যাবে, এতটাই অসম্ভব ব্যাপার। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কলকাতা থেকে একদিনের দূরত্বে সকালে বেরিয়ে রাতে বাড়ি, উইকেন্ড ডেস্টিনেশন, পিকনিকের স্পট, যাবো আজ মাইথন ড্যাম। হ্যাঁ বন্ধুরা, মাইথনের সাইট সিন, কল্যাণেশ্বরী মন্দির থাকবে, মাইথন ড্যাম থাকবে। আমি চলেছি নবদ্বীপ স্টেশন, আর আজকে আমার গন্তব্যস্থল হাওড়া থেকে হবে বরাকর। আমি এখন আছি আমাদের প্রিয় শহর, আমার হোম টাউন নবদ্বীপ। তো চলো সোজা দেখা হচ্ছে ব্যান্ডেল গিয়ে। ঘড়ির সময় বলছে 7টা। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে সকাল 6টায়, আর ব্যান্ডেল আসে 7টা 1। ব্যান্ডেল থেকে বরাকর যাবে, ব্যান্ডেলে 7টা 1-এ, আর বরাকর পৌঁছাবে 10টা 10-এ। আর এই 190 কিলোমিটারের যাত্রাপথের সময় লাগবে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। তো চলো, ট্রেন ঢুকছে একদম তার পারফেক্ট টাইমে। ট্রেন অ্যানাউন্স হয়েছে, ট্রেন চলে এসছে, ট্রেন ঢুকছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি ব্যান্ডেল টিকিটটা নির্ধারিত টাইমে 22387 হাওড়া ধানবাদগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে গেল 7টা বেজে একদম 4 মিনিটে। মানে সপ্তাহের শেষেই একদিনের ছুটিতে ফ্যামিলি ও বন্ধু বান্ধবের সঙ্গে উইকেন্ড ট্রিপে চলে আসুন মাইথন ঘুরতে। আর মাইথন যাওয়ার জন্য পারফেক্ট ট্রেন ব্যান্ডেল থেকে বা হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 22387 প্রত্যেক দিন ছাড়ে। ট্রেনটিতে জেনারেল ক্লাসে অসংখ্য ভিড় দেখতেই পাচ্ছ। ট্রেনের টিকিট ডিসপ্লেতে মেনশন করে দিলাম, দেখে নিও। হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস নির্ধারিত টাইমের থেকে 25 মিনিট লেটে আমরা বরাকর স্টেশন এসে পৌঁছালাম। ব্যান্ডেল থেকে ছেড়েছিল সকাল 7টা 1-এ, আর আমরা অবশেষে এসে পৌঁছালাম বরাকর স্টেশন সকাল 10টা 35-এ। 10টা 10-এ ঢোকার টাইম ছিল, 10টা 35-এ ঢুকলাম। ওয়েদার তো খুব ভালো না, দেখতেই পাচ্ছ, মানে মেঘলা ওয়েদার সঙ্গে বৃষ্টি। তো চলো এখন স্টেশন থেকে বেরিয়ে কিছু খেয়ে নেবো, খেয়ে টোটো করে চলে যাবো আমরা আমাদের ডেস্টিনেশন, আমাদের আজকের গন্তব্যস্থল টুরিস্ট স্পট। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই, এই হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে এখন ভুল করে কেউ আসবে না, প্রচণ্ড ভিড়। এইভাবে আসা তো সম্ভব না, অসম্ভব ব্যাপার। একদম মাজা বেঁকে যাবে, ঘটি বেঁকে যাবে, এতটাই অসম্ভব ব্যাপার। আর কেউ ফ্যামিলি নিয়ে এই উইকেন্ডে যদি কেউ ট্রিপ করতে চাও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে, কেউ জেনারেলে আসবে না, রিজার্ভেশন করে আসো, কোনো অসুবিধা নেই। কারণ এখন বর্তমান আপডেট, দুটো বগে কমিয়ে দেওয়া হয়েছে, দুটো কম্পার্টমেন্ট কমিয়ে দেওয়া হয়েছে, তার ফলে প্রচণ্ড ভিড় জেনারেলে, মানে দাঁড়ানোর জায়গা নেই। এই যে ওভারব্রিজ দিয়ে উঠছি আমরা, ওভারব্রিজ দিয়ে উঠে আমরা এই দিক দিয়ে যাবো, ওই বাঁদিকে এখান দিয়ে নামবো। ওইখানে অটো স্ট্যান্ড সব রয়েছে। তো চলো আমরা এখন ওভারব্রিজে উঠি। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে পিকনিকের সিজন, তাই আমরা চলে এসেছি পিকনিক স্পটের সন্ধানে মাইথন ড্যাম। সুন্দর একটা নির্দিষ্ট একদিনের পিকনিক স্পট মাইথন ড্যাম। কলকাতা থেকে একদিনে ঘুরে যেতেই পারেন ফ্যামিলি ও বন্ধু বান্ধবের সঙ্গে। আর স্টেশন থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন হবে কল্যাণেশ্বরী মন্দির। আর স্টেশনের বাইরে যে টোটোগুলো আছে সেগুলো একটু দামটা বেশি বলছে, কারণ তাদের স্ট্যান্ডের ব্যাপার আছে। তোমরা 2 পা আগিয়ে স্টেশনের বাইরে ঠিক 50 মিটার দূরত্ব এগিয়ে গিয়ে ওইখান থেকে গাড়ি করবে, রেটটা কিছুটা কম হবে। তো চলো সোজা আমরা চলে যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। তো বন্ধুরা, আমরা অবশেষে 20-25 মিনিট অটো করে এসে 20-25 মিনিট অতিক্রম করে আমরা কল্যাণেশ্বরী মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। তো এবার আমরা কল্যাণেশ্বরী মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরের সামনে রয়েছে অসংখ্য দোকান, দেখতেই পাচ্ছ। যে কোনো দোকান থেকে তোমরা পুজো দিলে তোমাদের পুজোর সামগ্রী জিনিসপত্র কিনে নিতে পারো।
এই হচ্ছে মন্দিরের সামনে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতা মন্দির। 1377 সালে এই মন্দির স্থাপনা হয়। তো বন্ধুরা, কল্যাণেশ্বরী মন্দিরের একদম প্রবেশের সামনে রয়েছে এক দাদার দোকান। এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারো। এখানে 51 টাকা থেকে শুরু, 51, 101, 501, যেমন পুজো দেবে তেমন এখান থেকে বাটা কিনতে পারো। তো এবার আমরা মন্দিরে দিয়ে প্রবেশ করছি। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। বন্ধুরা, এই কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি এলাও নেই, তাই আমরা ভেতরে প্রবেশ করলাম না। আমরা এই মন্দির প্রাঙ্গণের যে এই সুন্দর পরিবেশটা দর্শন করলাম, তোমাদের দেখালাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সম্ভব না বাইরে যাওয়া। হ্যাঁ, তাই আমরা তাড়াহুড়ো করে যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে একটি কালভৈরবের মন্দির, একদম সামনেই সন্নিকটেই। রাজা বল্লাল সেনের পালিত কন্যার নাম ছিল লক্ষ্মী। পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মীর। বিয়েতে যৌতুক হিসেবে মা শ্যামারূপের মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। বিয়ের পর কুলটির স্বপ্নপুরো গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিগ্ভ্রষ্ট হন নবদম্পতি। সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামা রূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ। সেই দিনটা পথ খুঁজিতে খুঁজিতে কাটিয়া যায়। পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পরেও কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আসেন। শত চেষ্টার পরেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়ানো যায়নি। স্বপ্নপুরের সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ। তারই নামে দেবীর নাম হয় কল্যাণেশ্বরী। প্রতি বছর কালী পুজোর রাতে এখানে সারা রাত মায়ের পুজো হয়। ভক্তরা লক্ষ লক্ষ ভক্ত এসে সমাগম ঘটে, ভিড় হয় এই মন্দিরে। আর এই মন্দিরে কথিত আছে পুরনো দিনে এইখানে নরবলি দেওয়া হতো, বর্তমানে সেটি বন্ধ আছে। বন্ধুরা, তো চলো আমরা এখন কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরোচ্ছি। আমরা এবার সোজা যাবো মাইথন ড্যামের দিকে। চলো। মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছুটা তথ্য জানার পরে আমরা এবার রওনা দিয়েছি মাইথন ড্যামের উদ্দেশ্যে। শীতকালের একদিনের ডেস্টিনেশন কলকাতা থেকে কলকাতা, ভ্রমণ পিপাসু বাঙালির জন্য পিকনিক স্পট, পিকনিক ভোজনের রসিক ভোজন মানুষের জন্য দুর্দান্ত একটি মনোরম পরিবেশ, পাহাড়ে ঘেরা মাইথন ড্যাম। মাইথন ড্যামের উপরে রাস্তায় চলে এসেছি, এবার ড্যামে প্রবেশ করছি। এই দেখো, এই হচ্ছে দেখতে পাচ্ছ, এইখানে পাওয়ার প্ল্যান্ট, যেটা এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়, একদম মাইথন ড্যামের নিচে দেখতে পাচ্ছ 6000 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট। অটোতে করে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছ, বাইরে বেরোতে পারছি না, নামতে পারছি না। এখানে হচ্ছে মাইথন ড্যামের নিচে যে জল, সব কিছু দেখাবো। বোটিং পয়েন্ট বন্ধ রয়েছে বৃষ্টির কারণে। তো চলো আমরা এখন ড্যামের ওই পারে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু শুট করবো, ভিডিও করবো। চারিদিকে পাহাড়, ছোট ছোট, মাঝখানে ড্যাম, মেঘাচ্ছন্ন ওয়েদারের জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই হচ্ছে লক গেট, দেখতে পাচ্ছ মাইথন ড্যামের লক গেট। এই হচ্ছে লকিং সিস্টেম। তো বন্ধুরা, আমরা ফাইনালি কল্যাণেশ্বরী মন্দির থেকে আমরা এখন চলে আসলাম মাইথন ড্যামে। আর তোমাদের বলেছি সমস্ত তথ্য ভিডিওতে থাকবে। তাই এই যে দাদা অটো করে এসেছি, যে দাদা অটো করে এসেছি, সেই দাদার নাম, ফোন নাম্বার, দাদা কত টাকা ভাড়া নেয়, দাদা কোথায় কোথায় ঘোরায়, সাইট সিন কি আছে, সমস্ত তথ্য দাদার মুখ থেকে শুনে নাও। বলাগড় স্টেশন থেকে মাইথন ড্যাম বা কল্যাণেশ্বরী মন্দির ঘোরানোর জন্য কত টাকা কি ভাড়া নাও? আপ ডাউন। হ্যাঁ, আপ ডাউনে মোটামুটি 500 টাকা লাগে। আচ্ছা। আর এখানে যে সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো কি কি সাইট সিন আছে, আর কত টাকা কি প্যাকেজ? যেরকম 100 টাকা দিলে আপনাকে কয়লা খনি, বর্ডার আর এই যে সাইট সিনগুলা সব আপনার ঘোরা হবে। মানে জনপ্রতি 100 টাকা, এক একজনের 100 টাকা। 100 টাকা। আর মিনিমাম কজনা হতে হবে?
5 জন। আচ্ছা, 5 জনা আসলে যদি 500 টাকা দেয় তাহলে টোটাল সাইট সিন সব করিয়ে মন্দির টন্দির সব ঘোরা মন্দির টন্দির সব ঘুরিয়ে তুমি আবার কলেজ বরাকর স্টেশনে নামিয়ে দেবা। আচ্ছা, তো মালিকের নাম্বার তো দিচ্ছ, হ্যাঁ। তো ঠিক আছে। তো বন্ধুরা, এই দাদার এই অটো দেখতে পাচ্ছ, অটোর নাম্বারও আছে JH10BK9228। ওয়েদারের অবস্থা এতটাই ল্যাচা, কিচ্ছু বলার নেই। কারণ না ভিডিও করতে পারছি, না কোনো পিকচার কোয়ালিটি পাচ্ছি, সমস্ত ঘোলা দেখতেই পাচ্ছ। আর এই মাইথন জামের এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, টিফিনের ব্যবস্থা আছে, অনেক দোকান আছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো চলো বোটিংয়ে কত কি লাগে তা দেখতে থাকো। বোটিং যাব, সেই সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। আমার পেছনে যে ড্যামটি দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে ঝাড়খণ্ড, আর ড্যামের ওদিকটা হচ্ছে আমাদের বেঙ্গল সাইড। আর আমরা এখান থেকে বোটিংয়ের জন্য কথা বলে নিয়েছি। আমাদের যে ঝালমুড়ি দ্বীপ আছে, ঝালমুড়ি দ্বীপে নামাবে আর লক গেট দেখাবে, ঘুরিয়ে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। এই প্যাকেজটির জন্য এখানে যে বোটিং যে ব্রোকাররা আছে তারা বলছে 800 টাকা, 900 টাকা, 1200 টাকা প্যাকেজ, কিন্তু লাস্ট পর্যন্ত ফাইনালি আমাদের সঙ্গে ডিল হয়েছে 500 টাকায়। তো এখানে বোটিংয়েরও দামাদামি বার্গেনিংয়ের ব্যাপার আছে, তো তোমরা অবশ্যই বার্গেনিং করবে, রেট ঠিকঠাক করে ফিক্স করে তারপরে উঠবে। তো চলো আমরা এখন ড্যামে যাচ্ছি, ড্যামে গিয়ে সমস্ত তথ্য দেখাচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে অনেক দোকান রয়েছে যেখানে তোমরা দুপুরে এখানে লাঞ্চ করে নিতে পারো। আর সামনে রয়েছে পার্কিং পয়েন্ট, দেখতে পাচ্ছ টোটালটা দোকান আর পার্কিং পয়েন্ট রয়েছে। তো চলো আমরা এবার আস্তে আস্তে বোটিং পয়েন্টের দিকে এগিয়ে যাই। হচ্ছে মাইথন ড্যামের সঙ্গে যে দামোদর নদীর সেই ছোট ছোট দ্বীপগুলো রয়েছে, সেগুলোতে আমরা এখন এখানে বোটিং করবো, বোট করে যাব, গিয়ে সামনে একটা দ্বীপে যাব। সঙ্গে এখান থেকে লক গেটটা যে এদিকে রয়েছে, সেই লক গেটটাও কাছে ঘুরে আবার আমরা এখানে ফিরে আসবো। দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে এখান দিয়ে নিচে নেমে যেতে হবে। আর এইখানে রয়েছে বোটগুলো, আর এই হচ্ছে কাউন্টার। এখান থেকে বোটিংয়ের টিকিট কেটে এখান থেকে সব কিছু কমপ্লিট করে এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে, লাইফ জ্যাকেট দিয়ে এখান দিয়ে যেতে হবে বোটিং করে। এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার যাব বোটিংয়ে নৌকায়। তো চলো নৌকায় গিয়ে আমাদের বোটিং রেডি হচ্ছে, এবার বোটিংয়ে উঠবো। আর আমরা কিন্তু স্পিড বোট করিনি, আমরা প্যাডেল বোটে, হাত বোটে যাবো, ঠিক আছে। তো চলো হাত বোটে গিয়ে আমরা সোজা একদম তোমাদের সঙ্গে দামোদর ভ্যালি, দামোদর নদীর বুকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই প্রাকৃতিক মনোরম পরিবেশে এই জলে বোটিংয়ের এই সমস্ত আনন্দ উপভোগ করতে হলে আসতে হবে মাইথন ড্যাম। আর এই মাইথন ড্যামে এখন সিজন শুরু হয়ে গেছে, এখন 2 মাস এখানে পিকনিকের স্পট, পিকনিক হবে, ওদিকে হয়, চারিদিকে পিকনিকের স্পট আছে। আপনারা এখানে নৌকা করে নৌকা বিহার করতে পারেন, অসাধারণ মনোরম পরিবেশ। বন্ধুরা, ফাইনালি আমরা এই সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা বোটে উঠে পড়েছি, আমাদের বোট ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছ। দারুণ মনোরম পরিবেশ, এত জলরাশি এই বর্ষার মধ্যে, একটু আনন্দ 1 ঘন্টার জন্য আসতেই হবে। মাইথন আসলে, পিকনিক করতে আসলে এই এত সুন্দর লক গেটে দেখতে পাচ্ছ, এই যে লক গেট, মাইথন ড্যামের লক গেট, আর তার মাঝখানে এই দামোদর নদীর যে জল দেখতেই পাচ্ছ, অসাধারণ এই জলরাশির দৃশ্য দেখতে এই বোটিংয়ে আসতে হবে। আর সকল ভ্রমণ পিপাসু বাঙালির বাজেট ফ্রেন্ডলি ট্যুর মাইথন ড্যাম। দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে এই মাইথন ড্যাম বরাকর নদীতে অবস্থিত। প্রতি বছর শীতকালে এখানে অসংখ্য পর্যটক ভিড় করে। আমাদের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, কোথায় আছি, মানে মাথাই খারাপ। একমাত্র পাগল ছাড়া এরকম কেউ করে না। এই বৃষ্টিতে আমরা এই ড্যামের যে দামোদর নদী আছে তার মাঝখানে বোট রিজার্ভ করে ঘুরে বেড়াচ্ছি। আর তার মধ্যে ওপরে দেখো বোটিং এর যে ছাউনিটা তিরপল দেওয়া, নিচে ভেজা। ওইখান থেকে আমাদের দিয়েছে লাইফ জ্যাকেট, কি করবো, নিচে তো ভিজে গিয়েছে, লাইফ জ্যাকেট খুলে নিচে জ্যাকেট করে দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ, জ্যাকেটটা নিচে দিয়ে এখন বসে আছি। কি করবো, নাহলে প্যান্ট ভিজে যাবে। এখান থেকে বাড়ি যেতে হবে নবদ্বীপ, 300 কিলোমিটার রাস্তা, কি করে যাবো, ভিজা প্যান্ট নিয়ে যাবো, তাই খুলে দিয়েছি। এই মুহূর্তে আমাদের পাশে স্পিড বোট তার নিজের স্পিডে ছুটে চলে যাচ্ছে। এই স্পিড বোটে আসলে রেটটা একটু কম, 100-150 টাকা হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথাও দাঁড়াবে না, কোনো দ্বীপে দাঁড়াবে না। আর আমরা তো দ্বীপে দাঁড়াবো, তাই আমরা হাতের বোট নিয়েছি, দেখতেই পাচ্ছি। কয়েক বিঘা জলভূমির মাঝখানে রয়েছে একটি ছোট্ট দ্বীপ। এই ছোট্ট দ্বীপটির নাম ঝালমুড়ি দ্বীপ।
এখানে পর্যটকরা নামতে পারে। মাইথন ঘুরতে আসবা, মাইথন ড্যামে বোটিং করবো আর কোনো দ্বীপে নামবো না, এটা তো হয় না। তাই আমরা এখন নেমে পড়েছি ঝালমুড়ি দ্বীপে। এই দ্বীপটার নাম ঝালমুড়ি দ্বীপ কেন হলো? এইখানকার এক লোকাল ব্যক্তি ঝালমুড়ি ব্যবসা করে, আজকে বৃষ্টির জন্য আসেনি, তাই এই দ্বীপটার নাম ঝালমুড়ি দ্বীপ নামেই পরিচিত হয়ে গেছে। যারা বোটিং করতে আসে তারা এখানে ঝালমুড়ি খায়, সেই কারণে ঝালমুড়ি দ্বীপ নামে পরিচিত হয়ে গেছে। জল, ড্যামের জল, নদী, আর এই মাঝখানে এই ছোট্ট একটা দ্বীপ জেগে আছে, এইটার নাম সবুজ দ্বীপ না, সরি ঝালমুড়ি দ্বীপ। ঝালমুড়ি দ্বীপ, ঠিক আছে। ধরো আমরা ঝালমুড়ি খেতে হলে চলে আসতে হবে ঝালমুড়ি দ্বীপে। হ্যাঁ, এই দ্বীপে দেখতে পাচ্ছ একটুখানি দ্বীপ, তার মধ্যে আবার গাছ, আর এই গাছে কাকে ডাকছে কা কা করে। আর দ্বীপে দেখো কতটা মানে ভয়ানক দ্বীপ, দ্বীপটা একটুখানি, আর একদম দেখো কত বড় বড় পাথর। কাপেলদের জন্য অসাধারণ একটা ডেস্টিনেশন। উইকেন্ডে কাপেলকে নিয়ে বা নিজের মনের মানুষকে নিয়ে এই ডেস্টিনেশন আনন্দ উপভোগ করতে আসতেই পারো, কারণ এই দ্বীপের মাঝখানে আসবে, এসে মনের মানুষের সঙ্গে আধা ঘন্টা গল্প করবে। আর এই যে আমরা বোটিংটা এসছি, বোটিং করছি, এইটা টাইমটাও ঠিক আধা ঘন্টা 40 মিনিট। এই দ্বীপে কিছুক্ষণ দাঁড়াবে, রিলস করবে, ফটো তুলবে, ফটো তুলে চলে যাবে লক গেট। আর এই আনন্দের জন্য আসতে হবে মাইথন ড্যাম। কলকাতা থেকে একদিনের ভ্রমণে আসা যেতেই পারে মাইথন ড্যাম। এখানে সুন্দর পিকনিক স্পট রয়েছে, বোটিং পয়েন্ট, এখানে রয়েছে বোটিং পয়েন্টের নদীর মাঝখানে একটা ছোট্ট স্পট ঝালমুড়ির দ্বীপ, এখানে এসে আনন্দ করতে পারেন। তোরা ফাইনালি আমরা এই দ্বীপে মোটামুটি 15-20 মিনিট অপেক্ষা করেছি। এবার আমরা এই দ্বীপে আবার নৌকায় উঠে পড়লাম, বোটে উঠে পড়লাম। এবার আমরা যাব লক গেটের উদ্দেশ্যে, ওই দিকে। তো আসো, দেখতে থাকো, সঙ্গে থাকো। কি বলবো তোমাদের, মানে এত সুন্দর আনন্দ করছি, ফাটাফাটি মাইন্ড ব্লোয়িং আনন্দ। তোমরা এখানে আসো, কি করছো বাড়িতে? আরে সপ্তাহ শেষে একটা দিন ছুটিতে আসতেই হবে ঘুরতে, না আর ঘুরলে মন মেজাজও ভালো থাকে। আর এই হচ্ছে ঝালমুড়ি দ্বীপ, দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা ঝালমুড়ি খেতে আসলাম, ব্যাড লাক পেলাম না। আমরা এই এই সাইডে ব্ল্যাক ডায়মন্ডে আসলে আমাদের সবসময় লাকটা ব্যাডই থাকে। এর আগেও এসেছি, বৃষ্টিতে ভিজে ভিডিও করেছি, আজকেও তাই বৃষ্টি পড়ছে, প্লাস ঝালমুড়িটা খেতে পারলাম না। তো চলো এবার লক গেটে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর, আর মেঘলা ওয়েদারে ঘুরতে ঘুরতে সময় হচ্ছে শেষ। তারই মাঝে এই দাদা নৌকা বেয়ে নিয়ে চলেছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, আর আমরা নৌকায় বসে এই মনোরম দৃশ্য উপভোগ করছি। এটার নাম হচ্ছে উল্টানো চামচ দ্বীপ, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, ওয়েদারটা এমনই বাজে ওয়েদার, দেখতেই পাচ্ছ। আমরা তোমাদের ফোনের ক্যামেরায় কি ড্যাম দেখাবো, আমাদের নিজস্ব চোখেই দেখতে পাচ্ছি না ড্যাম, দেখতেই পাচ্ছ। মানে অসম্ভব সুন্দর খারাপ একটা পরিবেশ হয়ে গেছে কুয়াশার জন্য। কথিত আছে এই ড্যামটি অতীতে ছিল একটি মস্ত বড় পাহাড়। প্রাকৃতির এই দুর্যোগে সমস্ত কিছু ডুবে গিয়েছে এই জলরাশিতে। আর এই যে দ্বীপগুলো দেখছো, সেই ছোট্ট পাহাড়েরই চূড়া বিশেষ। বর্তমানে এই দ্বীপগুলোতে যে গাছ রয়েছে তাতে অসংখ্য পাখির বাসস্থান গড়ে উঠেছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইথন ড্যামের যে লক গেট। লক গেটগুলো বন্ধ আছে, তাই জলটা শান্ত আছে। লক গেট খুলে দিলে হুড়মুড়িয়ে জলগুলো রকেটের বেগে ছুটবে অন্যদিকে। তো এই পরিবেশটা এত সুন্দর লাগছে, তোমরা এখানে অবশ্যই আসতে পারো। এখানে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো লুকিয়ে যদি করতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে এই লক গেটের পরিবেশটা। ফাইনালি আমরা ঝালমুড়ি দ্বীপ, লক গেট এগুলো দেখে আমরা এখন বোট থেকে আমরা আবার ড্যামের ওপর দিয়ে যাব। আমাদের বোট রাইডটা এখানেই কমপ্লিট হচ্ছে। তো চলো, তোমরা মাইথন ঘুরতে আসলে, পিকনিক করতে আসলে
বোট রাইডটা না করলে ভালো লাগবে না। বোট রাইডটা অবশ্যই করো, আমি বলবো তোমাদের বোট রাইডটা করো, তাহলে ভালো লাগবে। কারণ অল্প টাকার বিনিময়ে এই এত সুন্দর একটা জলরাশির মাঝখানে হাতের বোট হোক বা স্পিড বোট হোক, যেটাই করো ভালো লাগবে, আনন্দ করতে পারবা। তো চলো আর বেশি বকবো না, এবার সোজা উপরে গিয়ে কথা হচ্ছে। আর আমরা উপরে যাব, উপরে গিয়ে এবার দুপুরে খাওয়া দাওয়াটা করবো। খাওয়া দাওয়া করে আবার আমরা চলে যাবো স্টেশনে। আমাদের বিকেল 5টায় ট্রেন আছে, ট্রেন ধরে টাটা বাই বাই বাড়ি। তো যা, তোমার নামটা কি? আমার নাম প্রদীপ। প্রদীপ। হ্যাঁ প্রদীপ। হ্যাঁ, তুমি বোটিং করো তাই তো? বোটিং করা এক স্টাফ বাটি আমার লেজার আছে, আমি খালি কাজ করে এসে বল বাস আচ্ছা, ঘুরাই। আমরা এই প্রদীপদার বোটে করে গেলাম, বোটিং করলাম। তো দাদা হাসি খুশি ভালো লোক। তো তোমরা আসলে এখানে কাউন্টারে এসে প্রদীপদার কথা আগে জিজ্ঞাসা করবা, ভালো একজন গাইড পাবা, ভালো দাদা পাবা, আরামসে ঘুরতে পারবা, কোনো ঝঞ্ঝাট থাকবে না। মাইথন ঘোরা তো হলো, যদি কোনো বন্ধু ভাবে এখানে রাত্রিবাস করবে, সঠিক নির্ভরযোগ্য স্থান মাইথন ইউথ হোস্টেল। তার জন্য ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করে নিও। এখন মাইথন ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, অটোতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আমরা এখন চলে যাবো সোজা স্টেশন। স্টেশনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে 5টায় ট্রেন ধরবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা যে হোটেলে খেতে এসেছি এই হোটেলটা হচ্ছে শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল। আর আমরা এখানে এখন দিয়েছে ডাল দিয়েছে, ভাত দিয়েছে, একটা সবজি দিয়েছে, আর একটা যে আলু পোস্ত দিয়েছে, ঠিক আছে? তো দুর্দান্ত ভিড়। খাওয়া কেমন সেটা দেখতে থাকো, খাওয়ারই বোঝা যাবে। ঝালছি একবার লাগবে। আলু পোস্ত দিয়ে মেখে নিলাম ভাত, এবার খেয়ে দেখি। শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল, কেমন মুভি হলাম। শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল, 120 টাকা ভেজ খালি, মানে অসম্ভব বাজে খাবার। 120 টাকা, কিন্তু আমি ভেবেছিলাম ভালো হয়তো হবে, কিন্তু টাকাটা দিল 120 টাকা আর বাজে খাবার, ঠিক আছে? তো তোমরা, আমি বলবো তোমরা খেয়েও না। ভেজ থালি আর হচ্ছে ডিমের মামলেট নিলাম 160 টাকা। আকাশ থেকে বসছি, 120 টাকা হচ্ছে 40 টাকা ডিম, 180 টাকার খাবার, সরি 160 টাকার খাবার। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি, আবার সমস্ত সাইট সিন ঘুরে আমরা বরাকর স্টেশন। তো আমাদের ট্রেনের টাইম এখানে রয়েছে ঠিক, আর কিছুক্ষণ পরে 5টার সময় ট্রেনের টাইম রয়েছে। আমরা ট্রেন ধরে চলে যাবো আমরা আমাদের বন্দোবস্ত আমাদের বাড়ি। আর বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই।